দিনটা পরাধীন ভারতে, তোমরা জেনে রাখো যে এই দিনটা কিন্তু পরাধীন ভারতে স্বাধীনতা দিবস হিসেবেই পালিত হতো। এবার যদি প্রশ্ন করো কেন, তার উত্তরটা হচ্ছে ব্রিটিশরা যখন আমরা তাদেরকে বললাম যে তোমরা ভারত ছেড়ে চলে যাও, আমরা আমাদের দেশের শাসনভার আমরা নিজেরা বুঝে নেব, আমরা কিভাবে চালাবো, আমরা কেমন করে দেশ পরিচালনা করব, কি নিয়মে দেশ চলবে। ব্রিটিশ তখন বলেছিল, উপহাস করে বলেছিল, তোমরা একটা সংবিধান রচনা করতে পারবে না, তোমাদের মধ্যে এত বিরোধ। তো পণ্ডিত মতিলাল নেহেরু এবং কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দ একটি সংবিধান খসড়া তৈরি করে তিনি পেশ করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন যে আমরা সংবিধান রচনা করতে পারি। এবং রাভি নদীর তীরে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলা যায় জওহরলাল নেহেরু, তিনি পতাকা উত্তোলন করেছিলেন এবং সেই সংবিধান গ্রহণ করা হয়েছিল। এবং সেই দিন থেকে ভারতবর্ষে 26শে জানুয়ারি তারিখটি আমাদের জাতীয়ভাবে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হতো। তো এই ব্যাপারটা পরবর্তীকালে বদলে গেল। আমরা যখন স্বাধীন হলাম তখন আমরা 15ই আগস্ট দিনটিকে বাধ্য হলাম স্বাধীনতা দিবস রূপে গ্রহণ করতে। তারপর থেকে স্বাধীনতা দিবস হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছে। আর এই যে দিনটা 26শে জানুয়ারি, এই দিনটাতেই সংবিধান গ্রহণ করে আমরা প্রজাতন্ত্র হিসেবে নিজেদেরকে ঘোষণা করলাম। সেই দিনটাকে আমাদের জাতীয় জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জুড়ে রাখবার জন্য। আর তাই আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস দুটো গুরুত্বপূর্ণ দিনের মধ্যে 26শে জানুয়ারি তারিখটি আমরা প্রজাতন্ত্র দিবস রূপে জাতীয় জীবনে স্থান করে দিলাম, আমাদের সম্মানের একটি, গৌরবের একটি দিন হিসেবে। ঠিক আছে, যে এই সংবিধান রচনার ক্ষেত্রে যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার প্রধান ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তো তিনি একাই কি সংবিধান রচনা করেছেন? ভারতবর্ষের এই সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে দুষ্পরিবর্তনীয় এবং সর্ববৃহৎ সংবিধান। এতে সারা দেশের মানুষকে নিয়ে একটি গণপরিষদ গঠিত হয়েছিল। তাতে বীরভূম জেলা থেকে একজন ছিলেন, একজন বিরাট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তোমরা তার কথা জানো না। তার 125তম জন্মবর্ষ চলছে এই বছর। তিনি হচ্ছেন মিহিরলাল চট্টোপাধ্যায়। আমাদের বীরভূমবাসীর পক্ষ থেকে, আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যে কয়েকজন মাত্র সংবিধানে স্বাক্ষর করেছিলেন, সংবিধান গ্রহণ করেছিলেন, তার মধ্যে মিহিরলাল চট্টোপাধ্যায় আমাদের গর্বের মানুষ, তিনিও ছিলেন। তো সেই মিহিরলাল চট্টোপাধ্যায় আমাদের বীরভূমের প্রতিনিধি, পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে তিনি কিন্তু সংবিধানে স্বাক্ষর করেছিলেন। শুধু নয়, সংবিধান রচনার সময় বেশ কতগুলি মিটিং বা সভা হয়েছিল, সেই সভায় নানা গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রেখেছিলেন। তিনি কিন্তু হাত তোলার জন্য যাননি, তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন। এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে বেশ কিছু তথ্য সেগুলি সংবিধানে কিন্তু স্থান পেয়েছিল। এটাও আমাদের একটা গর্ব করার বিষয়। তোমরা এই দিনটাকে অবশ্যই মর্যাদা দেবে। আজকে আমাদের উপস্থিতি অত্যন্ত কম, এটা আমাদের খারাপ লাগছে। তো যাই হোক, আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করলাম এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে। তোমরা স্মরণ করবে সবসময়। আগামী বছর হয়তো আমি থাকবো না, কিন্তু তোমরা আরও সুন্দরভাবে এই দিনটিকে পালন করবে। সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং এই উপলক্ষে আমার সহকর্মী এবং তোমাদের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই।